যুবক, তোমরা আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের তোমরা এই দেশের শক্তি, ইসলামের শক্তি। তোমরা মুখ দিয়ে যদি বলো যে এই দেশের কোন অফিসে যদি ফাইল আটকাইয়া কেউ যদি ঘুষ খায়, তার কলেজা ছিঁড়ে বের করা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ সৃষ্টি হয়েছে মানুষের জন্য। খায়রুন নাসে মাইয়ানফাউন নাস, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেই মানুষটা যে মানুষের উপকার করে। মানুষ হলো এক একটি স্বর্ণের খনি। স্বর্ণ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নেয়, একটা মানুষের উপকার নিবে সবাই। আকাশের চাঁদের আলো শুধু মুসলমানরাই পায় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও পায়। যুবকরা আসো, আজকের এই হিলফুল ফুজুলে আমরা আমাদের প্রিয় নবীর জীবন চর্চা করি। তিনি তার যৌবনকালটাকে তিনি ব্যবহার করেছেন ইসলামের জন্য। তোমরাও তোমাদের যৌবনকালটা ইসলামের জন্য ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার সেবা করবে, তোমরা 5 ওয়াক্ত নামাজি হবে। তোমরা আসো, প্রথমে তোমাদের মুখে স্লোগান আসুক যে সমাজের মধ্যে কোনো চোর ডাকাত, কোনো মদখোর, কোনো দুষ্ট দুরাচার, কোনো বেবিচারী থাকতে পারবে না। আল্লামা সাহেব কেবলা খুব দরকার। এই সমস্ত সারসিনা ফুরফুরার বুজুর্গানে দিন আস্তে আস্তে যত চোখের আড়াল হয়ে যাচ্ছেন, তত বাতিলরা মাথা চারা দিচ্ছে। এই অলিরা ছিলেন এক একজন সিংহ। ইসলাম কিন্তু যুবকদের সম্মান করেছে, ইসলাম যুবকদের মর্যাদা দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ চলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের সময় জরির বাজালি নামে একজন সাহাবী, একজন যুবক, তিনি ওয়াজ শোনার জন্য এসেছেন, কিন্তু বসার জায়গা নাই। বসবেন যে এমন কোনো পার্টি, কোনো মাদুর, কোনো কিছু বিছানো নাই। এই যুবক মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে জরির বাজালি যুবক এই দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমার ওয়াজ শোনার জন্য এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার গায়ের চাদর মোবারক তার দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, এই চাদর বিছিয়ে তুমি তার উপরে বসে বসে আমার ওয়াজ শোনো। হযরত জরির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক হলেও তিনি তার জীবনের খেয়ে হারান নাই। যুবক হলেও তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা চেতনা ছিল পবিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিক্ষিপ্ত তার দিকে ফেলে দেওয়া, ছুঁড়ে মারা যে চাদরটি তিনি নিজে হাতে ধরলেন, এই চাদরখানা তিনি তার বুকের সাথে মিশালেন। ফজম্মাহা বিসাদরি, তার বুকের সাথে মিশিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুবক জরির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে নবী, আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোনো বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে বসে ওয়াজ শুনতে পারে? আপনার চাদর আপনার গায়ে থাকার কারণে এই চাদরটিও আপনার মতো সম্মানী। সম্মানিত সুধী, এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা সম্মান করি। যেমন পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করি, কিন্তু সেই পবিত্র কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে রেহেলের উপরে রাখি, সেই রেহেলটাকেও কোরআনের সাথে রাখি। কি বলুন, ঠিক কিনা? আমরা সেই কোরআনটাকে পড়তে গিয়ে এই কোরআনের উপরে যে জুজদান, কোরআনের উপরে যে কাপড়টা আমরা পেঁচাইয়া বাঁধি, সেটা কি মাটিতে কখনো রাখি না কোরআনের সাথে? কোরআনের সাথে। এরকম অনেক বিষয় আছে যেগুলোকে আমরা অনুষঙ্গ হলেও সেটাকে আমরা সম্মান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্মান, ঠিক তেমন সম্মান হলো তার দাড়ি মোবারকের, ঠিক তেমন সম্মান হলো তার থুতু মোবারকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক অনুরূপভাবে গা থেকে যে ঘাম ঝরতো, তার ঘামেরও মূল্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সমান ছিল। সুবহানাল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশ, তার দেহের প্রতিটি অঙ্গ,
তার দেহের প্রতিটি অংশ আমাদের কাছে শ্রদ্ধার। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো অংশে, তার কোনো বিষয়ে, তার দাড়ি, তার টুপি, তার পোশাক, তার পরিধেয় বস্ত্র, তার পায়ের জুতা মুবারক, না আলাইন শরীফাইন, এই সবটির মূল্য আমাদের কাছে এত বেশি যেটি কল্পনা করা যায় না। যুবক বন্ধুরা, যেহেতু হেল্পফুল ফজল ইসলামী যুব সংঘ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকালে যে কাজটি করেছিলেন, আপনারা সেই নামেরই একটি কাজ শুরু করেছেন। অতএব এই যুবক যারা, তারা হলো ইসলামের মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় একটি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে যুবকরা। যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি লাভ হয়েছে, খেদমত হয়েছে। যুবকরা এত বেশি ইসলামের খেদমত করেছে যা বুড়া মানুষরা পারে নাই। ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, শাবাব শব্দের অর্থ যে যুবক সমাজ। যুব সমাজ ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে, সেবা করেছে। এবং সেই যুবকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকের মধ্যে হযরত ওমর ফারুকের মতো একজন ব্যক্তি, তিনি ইসলামের খেদমত যা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার এত অগাধ ভালোবাসা ছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজেকে উজাড় করে দিয়ে, যদিও নবীকে তিনি একটি ভুল তথ্যের উপরে ভিত্তি করে আরবদের কিছু মানুষের উৎসাহে উৎসাহিত হয়ে তাদের উদ্দীপনায়, তাদের প্ররোচনায় তিনি তরবারি নিয়ে এসেছিলেন আমার নবীকে শেষ করতে। কিন্তু সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনে তিনি থমকে গেলেন। কোরআন বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলছেন, হে নবী, আপনার উপরে এমন কোরআন নাজিল করেছি আমি, যে কোরআনে সবকিছুর ফয়সালা আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, যে কিতাব আমার নবীর উপরে নাজিল করা হয়েছে, সেই কিতাবখানায় আল্লাহ বলছেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। হযরত উমর, তিনি ছিলেন যুবক। হযরত উমর ছিলেন উটের রাখাল, তিনি উট চড়াতেন। উটের রাখাল মানুষটা এই যৌবনকালে তার যে দৈহিক অবস্থা, সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে বেশ মানানসই একজন যুবক। আরবরা বেছে বের করলো যে এরকম একজন যুবক দরকার, যে যুবক যাকে দেখলে মানুষ ভয় পাবে, যার হাতে তরবারি থাকলে মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে, সে যা বলবে তাই হবে। কাজে বর্তমান সময়ে এই মানুষের মনগুলোকে যিনি কেড়ে নিচ্ছেন, মানুষের দিলগুলো, মানুষের অন্তরগুলো যার দিকে ধাবিত হচ্ছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা ঠেকাবার জন্য এরকম একজন যুবক প্রয়োজন, যে যুবক বেপরোয়া, এই যুবক কাউকে মানবে না, কারো ধার ধারবে না। তারা দেখলো সেই যুবকটির এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তার মধ্যে ওই ধরনের চিন্তাতে সৃষ্টি হয়। তারা বেছে বের করলো যে উটের রাখাল। উট মানে একটা প্রাণী, তার সাথে যে উঠা বসা করে তার আচরণও তেমন হবে। কথা বুঝতে পারছেন? অতএব হযরতে উমর, তিনি ছিলেন উটের রাখাল। আপনি জানেন, আমার নবীর যুগে কোন শিক্ষা ব্যবস্থা তেমন সুন্দর ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এমন একটা যুগ ছিল, যে যুগটা জাহিলিয়াতের স্পর্শে 600 বছরের অজ্ঞতা এবং মূর্খতার যুগ, জুলুম এবং নির্যাতনের যুগ আমার নবী পর্যন্ত এসে পৌঁছে।
অতএব যেখানে সারা পৃথিবীর মানুষ জালেম, সারা পৃথিবীর মানুষ যেখানে জুলমত অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের শিকার হচ্ছে মানুষগুলো, সেই সকল মানুষগুলোর মধ্য থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের মাঝে শান্তির বাণী শোনানো শুরু করলেন। হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতি পত্র, ইসলামের দাওয়াতের চিঠি, ইসলাম গ্রহণের চিঠি যখন তার হাতে পৌঁছানো হলো, তখন এই চিঠিটা দেখে তিনি সিরিয়ার হেমস নামক একটি পার্লামেন্টে তিনি তার সমস্ত সংসদ সদস্য একত্রিত করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিটা পড়ছিলেন। তখন আরব বণিক দলের নেতা আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, হেরাক্লিয়াস রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা পেয়ে তিনি সেই চিঠিখানা যাচাই করার জন্য আরবের একটা বণিক দলকে তিনি উপস্থিত করলেন। আর সেই বণিক দলের নেতা আবু সুফিয়ান, আর আবু সুফিয়ান হলেন সম্পূর্ণ ইসলামের বিপরীতমুখী একটা মানুষ। অতএব তার দল, তার সঙ্গে আসা মানুষগুলো কেউ নবীকে সমর্থন করার মতো নয়। সম্মানিত সুধী, বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, পৃথিবীর দুর্দণ্ড প্রতাপের অধিকারী বিশাল প্রভাবশালী সম্রাট, যার ভয়ে মানুষ কেঁপে উঠত, সেই লোকটার হাতে আমার নবীর চিঠি। সুবহানাল্লাহ বলেন। চিঠিখানা তিনি উপস্থিত করছেন, কিন্তু সেই উপস্থিত করতে গিয়ে তিনি চিঠিখানার সত্যাসত্য যাচাই বাছাই করার জন্য আরবের বণিক দলের এমন একটা দলকে তিনি পেয়ে গেলেন, যেই দলের নেতা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হচ্ছে মক্কার সম্রাট। অতএব যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে একটা মানুষ, তার দলের মানুষগুলো তো নবীর বিরোধী হবে। রোমান সম্রাট তার পার্লামেন্টের মধ্যে এই ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত করে আবু সুফিয়ানকে একটা জায়গায় দাঁড় করালেন, আর বাকিগুলো তার পাশে। তিনি তার ইন্টারপ্রেটার, তিনি তার তর্জমান, দোভাষীকে, যে ভাষা বুঝাবে, এই দোভাষীকে তিনি বললেন যে তুমি বলে দাও এই আবু সুফিয়ানের সঙ্গী যারা আছে, আমি আবু সুফিয়ান কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো যদি সে মিথ্যা দেয়, ওরা যেন তার প্রতিবাদ করে। কথা বুঝতে পারছেন? আবু সুফিয়ান বলছেন তিনি মুসলমান হওয়ার পর এই ঘটনা, যে সেদিন রোমান সম্রাটের দরবারে হেমসের পার্লামেন্টে আমরা উপস্থিত হয়েছিলাম, আমি চাইছিলাম যে আমি নবীর বিরুদ্ধে সব মিথ্যা বলবো, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। রোমান সম্রাটের সামনে নবীজির বিরুদ্ধে বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু উপস্থিত না থাকলেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ, তার প্রভাব ছিল এত বেশি যে আবু সুফিয়ানের মতো একজন আরব সম্রাট, মক্কার সম্রাট, সে বলছে বললাম তুমাক্কিন্নি লিসানুন, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। আমি বলতে চেয়েছিলাম নবীর বিরুদ্ধে মিথ্যা, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। এরপরে একের পর এক রোমান সম্রাট আমাকে প্রায় 11টি প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তার সামনে দেওয়া শুরু করলাম। যতই দেই ততই তিনি অবাক হয়ে যান। আমাকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে তার পূর্বপুরুষ কেউ নবী ছিলেন কিনা, তার বাপ দাদা কেউ নবী ছিলেন কিনা? কয় না, তার বাবা তার দাদা কেউ নবী না। তাহলে বোঝা গেল যদি বাপ দাদা নবী থাকতেন, তাহলে উনিও বাপদাদার অনুসরণে নবী দাবি করছেন। যেহেতু বাপদাদা নবী না, অতএব যখন তিনি নবী দাবি করছেন, এই নবী দাবি করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী। সুবহানাল্লাহ।
এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা আসে, তার কাছে যারা ইসলাম গ্রহণ করে, সেই মানুষগুলো ধর্ম গ্রহণ না করে ফিরে যায়, চলে যায় কিনা? উত্তর দেওয়া শুরু হলো। আবু সুফিয়ান বলছে, যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, সে মুসলমান না হয়ে কখনো ফিরে না। দিন দিন তার সংখ্যা বাড়ছে। এই ধরনের একের পর এক তার নবীজির বংশ নিয়ে প্রশ্ন। তিনি বললেন, হুয়া জু নাসাবিন, তিনি একজন বংশীয় মানুষ। আল্লাহর নবীর সম্পর্কে আবু সুফিয়ান সেদিন মিথ্যা বলতে চেয়েছিল, কিন্তু মিথ্যা বলতে পারে নাই। 11টি প্রশ্নোত্তর শেষ হওয়ার পরে রোমান সম্রাট তিনি ওই মুহূর্তে বললেন, শোনো আবু সুফিয়ান, তুমি মক্কার একজন নেতা, মক্কার সম্রাট হিসাবে তোমার কাছে আমি প্রশ্ন করেছি, তুমি এই উত্তর দিয়েছো। এই কোন উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না, তার কোনো ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না। তবে আমার মধ্যে একটা বিষয় সৃষ্টি হয়েছে, সেটা হলো এই, ওয়ালাম আকু আযুন্নু আন্নাহু ফীকুম, আমি বিশ্বাসই করতে পারছি না যে এত বড় মহান একজন রাসূল তোমাদের মাঝে জন্ম নিয়েছেন। ওয়ালাম আকু আযুন্নু আন্নাহু ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন। এ তো গোবরে পদ্ম ফুল। তোমরা পৃথিবীতে যে অন্যায়গুলো করো, অপরাধগুলো করো, তোমরা জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলো। কোনো মানুষ যদি পাওনাদারের পাওনা না দিয়ে যদি মারা যায়, সে মানুষটি মরে গেলে পাওনাদার যখন খবর শুনে, আমি যার কাছে টাকা পাবো সে মরে গেছে, তার খবর হয়ে গেছে, তোমরা তাকে কবর থেকে তুলে লাঠি পিটা করো। তোমাদের সমাজের অবস্থা ছিল এই। অতএব জাহেলিয়াতের যুগের এ সমস্ত কর্মকাণ্ড, আর ঠিক এই সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে, আমি ভাবতেই পারছি না, আমার বুঝে আসতেছে না। ওয়ালাম আকু আযুন্নু, আমি ধারণাই করতে পারছি না, আন্নাহু ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন, তোমাদের মাঝে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। লাউ তাজাশশামতু লিকা, যদি আমার সুযোগ হতো তার দরবারে যাওয়ার, তার সাক্ষাৎ পাওয়ার যদি আমার সুযোগ হতো, তাহলে সেখানে উপস্থিত হয়ে লাগাসালতু কাদামাই, লাগাসালতু আন কাদামাই, আমি সেখানে গিয়ে নিজে হাতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা ধুয়ে দিতাম। কত বড় দুর্দণ্ড প্রতাপের অধিকারী একজন রাষ্ট্রপ্রধান, আর সে আমার নবীজির পা দুখানা ধুয়ে দেওয়ার জন্য খোলা ময়দানে প্রস্তাব করলেন যে লাউ তাজাশশামতু লিকা, যদি তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হতো, লাগাসালতু আন কাদামাই, তাহলে আমি তার পা দুখানা নিজ হাতে আমি পানি ঢেলে ঢেলে ধুয়ে দিতাম। সম্মানিত সুধী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান দরবারে হযরতে উমরের মতো একজন যুবক বেছে নিয়েছে আরবরা। ওরা জানে উমর হলেন একজন উটের রাখাল, উমর হলেন একজন তাগড়া যুবক, উমর হলেন উদীয়মান যুবক। উমরকে যদি উস্কে দেওয়া হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মাথা নেওয়ার জন্য তার বাড়ির দিকে যখন রওনা করলেন, পথিমধ্যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে ওমর যান কই? ওমর বলছেন নবীজির মাথা আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। তখন তাকে জানানো হলো, তুমি কি জানো যে তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে? সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমরের মোড় পরিবর্তন হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে গিয়ে দেখেন অবাক কাণ্ড, তারা কোরআন পড়তেছে। বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আছে। হযরত ওমরের তরবারি পড়ে গেল। রক্তাক্ত বোন ভগ্নিপতিকে তিনি বললেন যে তোমরা আমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার হাতে তোমাদের মতে কালেমা পড়ে মুসলমান হব।
সেই উমর, ভাইরা আমার, সেই উমর আমার নবীর দরবারে উপস্থিত হলেন। হযরতে ওমর ছিলেন একজন যুবক মানুষ, যৌবন টকবক করছে, হাতের মধ্যে তরবারি। আমাদের সমাজের মধ্যে যারা রাস্তায় ছিনতাই করে, যারা দুর্ধর্ষ কাজগুলো করে, তারা কিন্তু এই বুড়া মানুষ করে না, কতক্ষণ না। যার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, এই মানুষগুলো কিন্তু এই কাজ করে না। এই কাজগুলো করে কি যুবক বয়সের মানুষেরা। অতএব যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বড়। একজন ব্যক্তি যৌবনকালে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার বার্ধক্যকালে সেখানে শত শত রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? যৌবনকালটা হলো এমন একটা ক্রিম কাল, এমন একটা মূল্যবান জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যাদেরকে দিদি জায়গা দেবেন, তাদের মধ্যে 7 জন ব্যক্তি, এর মধ্যে একজন হলো যুবক। একদল হলো কি? যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক ইবাদতের প্রথম কাতারের মুসল্লি হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যুবক কখনো পিছিয়ে থাকে না, প্রথম কাতারের মানুষ। এই যুবকরা যদি সমাজের হাল ধরে, তাহলে এই সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তির সাহস নাই অফিসের মধ্যে ঘুষ খাবে। কথা বল না। অফিসে যারা থাকেন তারা তো 60 বছরে 62 বছরে রিটায়ার্ড করেন, তারপরে তার অফিস থাকে না। অতএব এই যৌবনকালটা 40 বছরের আগের যে সময়টা, এই সময়টাই হচ্ছে খুব কঠিন এবং জটিল একটা সময়। এই সময়টা মানুষ চায় যেভাবেই হোক না কেন আঙ্গুল ফুলে কলা গাছ হবে। অন্যায় অপরাধের সংখ্যা ওই যে কালটাতে সবচেয়ে বেশি হয়। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে একজন যুবক, যে যুবক আজান হওয়ার সাথে সাথে বিছানা থেকে উঠে যায়, যে যুবক জিহাদের কথা শোনার সাথে সাথে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই যুবক সমাজের যে কোনো সংস্কারে সর্বপ্রথম ভূমিকা রাখে। সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ এই যুবক যারা, তারা আজকে বিপদগামী। তাদের হাতে মা এখন সম্মান পায় না, বাবা এখন সম্মান পায় না, মুরব্বীরা সম্মান পায় না। হিলফুল ফুজুল যুব সংঘ এমন যুবক নয় যে অন্যায় করবে, অন্যায়কে সমর্থন করবে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ। হযরতে আলী তো অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন শিশুদের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সেই যৌবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে উমর হলেন টকবগে যৌবন ভরা একজন মানুষ। নবীজির দরবারে যখন তিনি গেলেন তার বোন ভগ্নিপতিকে নিয়ে হযরতে উমর বললেন, হুজুর, আমি এত বড় অন্যায় করেছি, কোরআন পড়া অবস্থায় আমি তাদেরকে আঘাত করেছি, তাদের গায়ের পোশাকগুলো রঙিন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে আছে। নবীজি, আমি অপরাধ করেছি, এই নেন তরবারি, আপনি প্রতিশোধ নেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমার নবীকে বলে রেখেছেন, হে নবী, আপনি একটা মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে একটা চাদর বিছান, একজন ব্যক্তি আসতেছে, এর উপরে বসে সে কালেমা পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মাবুদ, মঞ্চ বানাইতে কোনো আপত্তি নাই?
আমার গায়ের চাদর বিছায় রাখতে কোনো আপত্তি নাই, আমি গায়ের চাদর মঞ্চের উপরে বিছাই দেব। কিন্তু আমি জানতে চাই সেই লোকটাকে, যে আমার সামনে এসে আমার মিম্বারে বসে যার জন্য আমি চাদর বিছাবো, সেই লোকটা কে যে বসে ইসলাম গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, আপনি তো বরাবর আমার কাছে দোয়া করতেন, আর সেই দোয়াটি ছিল এমন যে আল্লাহ মক্কার জমিনে ইসলাম প্রচারের সহযোগিতার জন্য দুজন ব্যক্তি সবচেয়ে বড় বাধা, তার মধ্যে একজন হলো আবু জাহাল, আরেকজন হলো ওমর। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো কে? ওমর। আয় আল্লাহ পাক, এই দুইজনের একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও। দুইজনের যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও। তবে মাবুদ, তোমার দরবারে আমার বড় ফরিয়াদ, ওমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। উমরের কলেমা পড়ার নিবেদন তার পক্ষে দোয়া করেছিলেন আমার নবীজি। এই জন্য পাল্টে গেছে সব। সম্মানিত শুধু সেই নবীকে নিয়ে এখন কত কথা, 40 বছরের আগে নবী ছিলেন কিনা কথা বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অল্প হলেও কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? বন্ধুরা আমার, আজকের রবির বাজার, এই কুলাউড়ার রবির বাজারে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরত উমরের মতো একজন ব্যক্তি, যিনি ছিলেন উটের রাখাল, যিনি উট চারণভূমিতে চড়াতেন, উটকে ঘাস খাওয়াতেন, ঘাসের জায়গাগুলোতে হযরত উমর উট নিয়ে ব্যস্ত থাকতেন। আর সেই উমরের হাতে আজকে তরবারি। সেই উমর পবিত্র কোরআনের তেলাওয়াত কানে শোনার সাথে সাথে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, কোরআন শব্দের অর্থ তেলাওয়াত করা। কোরআন যত পড়বেন ততই মানুষের অন্তর গলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। যুবক, পৃথিবীর মধ্যে কোনো মানুষের সামনে যদি কোরআনের আয়াত পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর নামটা যদি তার সামনে আসে, অন্তর কেঁপে উঠবে। আল্লাহর নাম হলো এত বড় মহাশক্তিধর একটি নাম। এই নামটি উচ্চারণ করলে কাফেরের কলিজা টুকরা টুকরা হয়ে যায়, কাফেরের কলিজা শক্তিহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য মুসলমানের তাকবীর কি? আল্লাহু আকবার। তাওহীদের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে আমাদের দেশে একদল মানুষ বলে তাওহীদি ভাই ও বোনেরা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এটা তারা বলতে চায় না। অথচ পবিত্র কোরআনে সূরা ইখলাসে দেখেন আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আমি আল্লাহ কি? এক, হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন নবী, আপনি বলেন আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য মহান ব্যক্তি হলেন আমার নবী। জোরে বলেন। আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি হলেন কে? আমার নবীকে আল্লাহ বলছেন আপনি বলেন। আপনি বললেই হয়ে যাবে। আপনি আমার পরিচয় দেন, আর আপনার পরিচয় দিব আমি। খোদা মদহ আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। সারা দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নাম না নেয়, আল্লাহর কোনো আসে যায় না। যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাম উচ্চারণ করেন, আল্লাহ বলেন আমার জন্য যথেষ্ট। কেউ আমার নাম নেও আর নাই নেও, আমার নবী আমার নাম নিয়েছে। আমার নবী বলেন সারা পৃথিবীর কোন মানুষ যদি আমাকে নবী রাসূল হিসেবে না মানে, তাতে আমার আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে নবী বলেন, আমার আল্লাহ যদি আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেন, ওয়া কাফা বিল্লাহি
শাহিদা। আল্লাহর সাক্ষ্যটাই আমার জীবনে যথেষ্ট। সারা দুনিয়ার কেউ যদি আমাকে নবী না বলে, কতক্ষণ না। ওই যে মৌলভী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে 40 বছরের পরে তিনি নবী, এর আগে তিনি নবী ছিলেন না। এই শব্দটাই তো মারাত্মক। এই শব্দটা, এগুলো বলা যাবে না। আপনি যতই পরে ব্যাখ্যা করেন, কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন? নো, এই ব্যাখ্যা করার সুযোগ নাই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? নবীর জীবনকে ভাগ করা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনে নবী ছিলেন, ওই জীবনে নবী ছিলেন না, এতে নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, যেটাকে কখনো কোনো ইমানদার ব্যক্তি বরদাস্ত করতে পারে না। বিশেষ করে এই ফুলতলি মাসলাক, বিশেষ করে সারসিনা ফুরফুরা মাসলাক, বিশেষ করে আউলিয়া ইকরামের দলের মানুষরা, এদের শিক্ষক হলেন আল্লাহর ওলিরা। হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন? কিন্তু সেই শিক্ষার সাথে সাথে এলমে জাহেরের সাথে যদি এলমে বাতেনের মিল না থাকে, তাহলে সেই এলমে জাহেরের কোনো মূল্য নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এলমে জাহেরের সাথে এলমে বাতেন থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে আপনার অন্তরটাও থাকতে হবে। আপনি শুধু রুকু করলেন, সেজদা করলেন, আপনার কলবটা থাকলো না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আপনার কলব যদি নামাজে উপস্থিত না থাকে, আপনার নামাজের কোনো দাম নাই। নামাজে কি রুকু নেই? সে ব্যক্তি কি রুকু করলো না? সে ব্যক্তি কি সেজদা করলো না? সে ব্যক্তি সূরা ফাতিহা কি পড়লো না? তার সাথে অন্য সূরা পাঠ করলো না? কথা বলেন। সম্মানিত সুধী, তার সবকিছু ঠিক আছে, কিন্তু তার কলবটা কি নাই। এমন নামাজ কোনো প্রয়োজন নাই। তার জাহেরের সাথে কি লাগবে? বাতিন লাগবে। জোরে বলেন, জাহেরের সাথে কি লাগবে? জাহেরটা বাতিন দ্বারা পূর্ণ করতে হবে। সম্মানিত সুধী, এ কারণে আল্লাহর ওলিরা আমাদের মহান শিক্ষক। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলিরা এমন শিক্ষক যাদের সাথে সাধারণ কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নাই। আমার নবী বলেন, আনা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসাবে, এটা তার কিতাবে আল্লাহ লিখে রাখছেন আমাকে। জোরে বলেন। আল্লাহর যে কিতাবটা, আল্লাহর যে লিস্টে যদি আল্লাহ তাআলা নবী হিসাবে আমার নবীকে লিখে থাকেন, সেটা কি কোনো বিসিএস ক্যাডার অথবা পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো ব্যক্তি যাদের লিস্টগুলো দেওয়ার পরে আবার লিস্ট সংশোধন করে, আল্লাহ কি তার লিস্ট সংশোধন করেন নাকি? আপনি কথা বলেন না কেন? আল্লাহ কি তার কোনো দেওয়া লিস্টকে কখনো সংশোধন করেন? মুসা নবী, তিনি নবী, আল্লাহ তাআলা তার কাছে লেখা আছে, অতএব আল্লাহ তাআলা মুসা নবীকে নবী হিসেবেই তিনি লিখে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আল্লাহর কাছে আল্লাহর যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালের মধ্যে আমাকে খাতামুন নবিয়্যিন হিসেবে, নবীদের শেষ নবী হিসেবে আল্লাহ আমাকে আমার নাম লিখে রেখেছেন। তাহলে নবী হিসাবে আমার নবীর নাম যদি আল্লাহ লিখে রাখেন, আর আপনি বলছেন 40 বছরের আগে উনি নবী ছিলেন না, তাহলে আল্লাহর সেই লেখা আলমে আজল, আলমে আজল আল্লাহর যে লেখা কিতাব, যে কিতাবের মধ্যে আমাদের তকদির লেখা আছে, কতক্ষণ না, সেই কিতাবের মধ্যে যে নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে লিখেছেন, খাতামুন নবিয়্যিন হিসাবে, সেই নামটার সাথে সংঘর্ষ হয়। এজন্য আল্লামা সাহেব কেবলা এখন খুব দরকার। আল্লামা সাহেব কেবলা খুব দরকার। এই সমস্ত সারসিনা ফুরফুরার বুজুর্গানে দিন আস্তে আস্তে যত চোখের আড়াল হয়ে যাচ্ছেন, তত বাতিলরা মাথা চারা দিচ্ছে। এই অলিরা ছিলেন এক একজন সিংহ,
এই জগতের এমন বড় বড় একজন মহান ব্যক্তি যে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার মতো ক্ষমতা কারো নাই। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছিলাম সেটা হলো এই, হযরতে উমরের মতো ব্যক্তি আমার নবীর দরবারে যাচ্ছেন। ওমর পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তার অন্তরটা গলে গেল। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের মহাবৈশিষ্ট্য হলো, কোরআন হলো এমন, এই কোরআন যদি শুধু তেলাওয়াত কোনো ব্যক্তি শুনে, তেলাওয়াত শুনলেই সে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়। যেমন একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর শিবশক্তি। নাম কি? সবাই বলেন কি নাম? ডক্টর শিবশক্তি। শিবশক্তি তিনি এমন একজন হিন্দু মানুষ যিনি গয়া কাশী বৃন্দাবনে যেতেন। আমরা যেমন মক্কা মদিনায় যাই, শিখরা যেমন গুরুদুয়ারায় যায়, ঠিক এমনি করে হিন্দু ধর্মের যারা সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা তারা যায় গয়া কাশী বৃন্দাবন। ডক্টর অফ ফিলোসফি যে মানুষটা তার জীবনের গবেষণা করেন, ডক্টররা সাধারণ মগজের মানুষ হয় না। ডক্টরদের আল্লাহ তাআলা একটা বিশেষ মেধা দেন, না হলে তারা এত বড় ইউনিভার্সিটির শিক্ষকদের স্বীকৃতি লাভ করা তাদের জন্য কঠিন হয়। ডক্টর শিবশক্তি হিন্দু ধর্মের উপরে এত বড় পারঙ্গম, এত বড় একজন মেধাবী মানুষ, তিনি গয়া কাশী বৃন্দাবনে হিন্দুদের সাথে তাদের সনাতন ধর্মেও অনুসারী হিসাবে তিনি সেখানে যেতেন। এই মানুষটি, তার ইচ্ছা হলো যে আমি বিশ্ব ভ্রমণ করব, বিশ্ব ভ্রমণ করে আমি একটু দেখব যে পৃথিবীটা কেমন। কতক্ষণ ভাইরা আমার, যেমন কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা, আমি যেখানে যাব সেখানে আমি শিক্ষা নেব। অতএব বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, আমি সবার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব। ডক্টর শিবশক্তি তিনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের অনুসারী। তিনি তার প্রণাম অর্জন করেন, হিন্দুরা তাকে প্রণাম করে, প্রণাম জানায়। সেই মানুষটি তিনি বলছেন যে আমি মিশরে গেলাম, মিশরে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কুয়েতে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কাতারে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, ইন্দোনেশিয়া বলেন, ব্রুনাই বলেন, কাতার বলেন, কোথাও কোনো অমুসলিমের প্রবেশ নিষেধ না। অমুসলিমের প্রবেশ নিষেধ শুধু মক্কা এবং মদিনার হারামাইন শরীফাইন। কত কর না, মক্কা মদিনার হারামাইন শরীফাইনের এই এরিয়ায় কোন অমুসলিম প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ করে দেওয়া হয়েছে নবীজির যুগে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ডক্টর শিবশক্তি তিনি মিশরে গেলেন। আপনারা দেখেন আমাদের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য কখনো কখনো অমুসলিমরা আসে। কতক্ষণ না, এই অমুসলিমরাও কিন্তু অনেক সময় ইসলামের বিষয়গুলোকে চিন্তা এনে দোয়া কালামও মুখস্থ করে। যেমন এই ঢাকা শহরের মুন্সিগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু, ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম তার। আমি আর উনি দুইজনে মিলে আমরা ইসলামপুর মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি 100 বছর না 50 বছর এরকম একটা হবে, 50 বছর পূর্তি হোক অথবা 100 বছর পূর্তি হোক, সম্ভব 50 বছর পূর্তি উপলক্ষে ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান অতিথি। ওনার নাম হচ্ছে, এখন মনে আসছে আমার, সুকুমার রঞ্জন। কথা বুঝতে পারছেন? এই সুকুমার রঞ্জন বাবু তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে
একটা জায়গায় একজন আল্লাহর ওলি রাস্তার পাশে শুয়ে আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায়, আল্লাহর ওলিকে সম্মান করে। কথা বুঝতে পারছেন? স্পিডটা কমায় দেয়। বাবুস সুকুমার রঞ্জন তিনি বলতেছেন যে আমরা এই গাড়িতে আমাদের মধ্য থেকে একজন ড্রাইভারকে বলে যে ড্রাইভার সামনে একজন আল্লাহর ওলি আছে, আস্তে গাড়িটা চালাও। কিন্তু ড্রাইভার ছিল এত ওহাবি মার্কা ড্রাইভার, লামোজাবি মার্কা ড্রাইভার, কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার, যেগুলো সহি হাদিসকেও জাল বানায়। কতক্ষণ না সহি হাদিসকেও কি বানায়? জাল বানায়। ঠিক এই ধরনের কট্টরপন্থী সেই ড্রাইভার কারো কথা শুনলো না, গাড়ির স্পিড বাড়াই দিল। গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে, স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সামনে গিয়ে আকস্মিকভাবে আমাদের গাড়িটা উল্টায় গেল, রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় 10-12 জন ছিলাম মাইক্রোতে, আমি সহ। সুকুমার রঞ্জন উনি বলছেন আমি সহ। ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই, ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার মুখস্থ ছিল। এই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়া শুরু করলাম। আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে, কিন্তু কোরআনের এই আয়াতের বরকতে মনে হয় আমার কোথা গায়ের একটা জায়গায়ও সামান্যতম আঘাত লাগে নাই। বাবু সুকুমার রঞ্জন তিনি বলছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ডক্টর শিব শক্তি তিনি বলছেন আমার জীবনে ইচ্ছে হলো সারা জীবন ভর আমি শ্রী ভগবদ গীতা পড়লাম, রামচন্দ্রের জীবনী রামায়ণ পড়লাম, জীবন ভরে আমি ওই বেদ পুরাণ পড়লাম, কিন্তু আমার মনের বড় ইচ্ছা হলো আমি মুসলমানের কোরআনটা একটু পড়ব। মুসলমানের কোরআনটা যদিও পড়ার সুযোগ আমার না হয়, তাহলে কোরআনটা কেমনে পড়ে, যারা পাঠ করে তাদের তেলাওয়াত শুনবো। উনি বলেন আমি মিশরের কারীদের পিছনে আমি অবজার্ভ করা শুরু করলাম। নামাজ পড়া অবস্থায় কারি সাহেবরা তারা কোরআনে কি পড়েন আমি দেখলাম। কুয়েত, কাতার, আরব আমিরাদের মধ্যে সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার তেলাওয়াত। আমি এটা শোনার পরে অবাক হয়ে গেলাম। মিশরের কারি যেভাবে সূরা ফাতিহা পড়তেছে, কুয়েত, কাতার, আরব আমিরাতের কারি একইভাবে সূরা ফাতিহা পড়ছে। উনি বলছেন আমি ভ্রমণ করতে করতে চলে গেলাম ব্রুনাই, আমি চলে গেলাম সেই ইন্দোনেশিয়া, জাকার্তা চলে গেলাম, যেখানে সর্বপ্রথম মানুষ আজান দেয়। কতক্ষণ না এই পৃথিবীর মধ্যে প্রথম আজান শুরু হয় সেখান থেকে। সেই জায়গার পরে আস্তে আস্তে আজান ভাসতে ভাসতে বাংলাদেশ সহ আমাদের ভারত সহ পশ্চিম দিকে আগাতে থাকে। সম্মানিত সুধী, তিনি বলেন আমি ব্রুনাই, আমি জাকার্তা, আমি সেই ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানেও আমি কারীদের তেলাওয়াত শুনলাম। সেখানে কোরআনের সূরা ফাতিহার তেলাওয়াত একই রকম। উনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, আমি আমেরিকান, আমি ইংল্যান্ডের, আমি ঠিক কানাডার, আমি অস্ট্রেলিয়ার বাইবেল দেখেছি। ওই দেশগুলোর একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই। কানাডিয়ান বাইবেলের সাথে আমেরিকান বাইবেলের কি নাই? মিল নাই। অস্ট্রেলিয়ান বাইবেলের সাথে ঠিক এমনি করে সুইজারল্যান্ডের ওদের বাইবেলের মিল নাই, ইটালিয়ান বাইবেলের মিল নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন, মিশরের কারি যেভাবে তেলাওয়াত করেন,
ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কারি ঠিক একইভাবে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আরবের মুসলমানরা বানান করেন আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজির হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন ব্রুনাইতে গেলাম সেখানে দেখি আরবরা এরা রফা, এরা নাসাব, এরা জার বলে, আর আমরা বলি কি জবর জের পেশ, আমরা বলি কি। আর ইন্দোনেশিয়ার মধ্যে তারা পড়ছে আলিফ লাম মাতি দিয়া তাস আল, হামিম মাতি দিয়া তাস হাম, দাল দাপান দো, আলহামদু। লাম বাওয়া লিল, লাম সাবদো, হা বাওয়া হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরবরা যেটাকে জুম্মা বলে, পেশ বলে, আমরা এটাকে পেশ বলি, আর ওরা বলে দাপান্দ। যে যেই নামে বলুক না কেন, কিন্তু ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মিশরের কারির কোরআন তেলাওয়াত আর ব্রুনাই ইন্দোনেশিয়ার কারির কোরআনের তেলাওয়াতের কোনো পার্থক্য নাই। অতএব ইসলাম এটাই সত্য, এই কোরআনই সত্য। তিনি কোরআনের তেলাওয়াত এর শোনার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন এবং নিজের নাম তিনি রাখলেন ইসলামুল হক। ইসলামটাই সত্য, সবাই বলে ইসলামটাই কি সত্য। সম্মানিত সুধী বন্ধুরা, আবার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত যত বেশি শুনবো ততই আমাদের অন্তরগুলো গলে যাবে। খেয়াল করছেন কথাটা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছেন। বন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরতে ওমর উটের রাখাল হওয়ার পরেও তার অন্তর যত শক্ত ছিল, তার হাতে তরবারি আসার কারণে তিনি যতই কঠিন হয়েছিলেন, কিন্তু কোরআনের আয়াত তার কানে আসার সাথে সাথে তার অন্তরটা মোমের মতো গলে গেল, তার হাতটা অচল হয়ে গেল। এই তরবারি এখন তার হাতে মানায় না, ঝন্নাট করে পড়ে গেল সেই তরবারি। হযরত ওমর সেই তরবারি তুলে নিয়ে বন ভগ্নিপতিকে জড়িয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর বলছেন হুজুর আগে প্রতিশোধ দেন, এই তরবারি নেন। আল্লাহর নবী বলেন, তরবারি পড়ে তুমি মঞ্চে বসো, তোমার জন্য আমি মঞ্চ তৈরি করেছি, সেখানে বসে তুমি কালেমা পড়ো। মঞ্চের উপরে নবীজি চাদর বিছায় রেখেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, উটের রাখাল মানুষ, তিনি কতটুকু জানেন? লেখাপড়া তেমন ছিল না, হযরতে ওমরের লেখাপড়া তেমন ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে আসার সাথে সাথে হযরতে ওমরের সিনা খুলে গেল। এই যে সিনা খুলে যাওয়াটা, অন্তরের ভেদ খুলে যাওয়াটা, এটার আল্লাহর ওলি ছাড়া অন্য কোথাও হয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা খুলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানো মিম্বারের উপরে যে চাদরখানা তিনি তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের বুকে এমন কোন বেয়াদব আছে কি এর উপরে বসে পা রেখে কালেমা পড়তে পারি? নবী, আপনার যেমন সম্মান আপনার চাদরেরও তেমন সম্মান। আপনার চাদরের সম্মান আর আপনার সম্মান কোনো অংশে কি নয়, কম নয়। আমরা অলিয়া উলিদের কাছ থেকে এটাই শুনেছি, এটাই শিখেছি, এটাই কিতাব। কি বলেন, ঠিক কিনা? বেশি বেশি লেখাপড়া করেছো আর মহাপণ্ডিত হয়ে গেছো, এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল, কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে কেয়াস করতে যাইয়া বুদ্ধি করে কইতে গিয়ে যে আদমকে মাটি দিয়ে তৈরি করেছো তুমি, আর আমাকে করেছো আগুন দিয়ে, আগুন উপরে উঠে মাটি নিচে পড়ে, কাজে আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলছেন, দুষ্ট, ফখরুজ
ফাইন্নাকা রাজিম, বের হ, তুমি বিতাড়িত। ফাইন্নাকা রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে উখরুজ, ফাখরুজ, বের হয়ে যাও, তোমাকে আর জায়গা দিব না আমি। তাহলে বেয়াদব হইতে গেলে মাথার বুদ্ধি, আর আদব হইতে গেলে আল্লাহর ওলিদের যে বয়ান, তাদের যে পথ, তাদের মতগুলো ধরলেই আমাদের মধ্যে আদব তৈরি হয়ে যাবে। এই যারা ওলিদের সংস্পর্শে আসে নাই, আল্লাহর ওলিদের সংস্পর্শ যারা নেয় নাই, ওরাই ভুল ব্যাখ্যা করে যে কলব নাকি এইখানে বুকে নাই, মাথায়। কলব কোথায়? মাথায় চলে গেছে। কলব মাথায় যায় কেমনে? আমি যদি বলি কলব এটা হাঁটুতে আসছে, মগজ হাঁটুর ভিতরে আসছে, এটা হবে নাকি? কথা বলেন। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চোখ অন্ধ হয় নাই, বরং ওদের সিনার মধ্যে যে চক্ষুটা আছে, এই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তাহলে সিনার মধ্যে যে কলবটা আছে, এই কলবটা সিনার মধ্যে, এটি সিনা সারা পৃথিবীর মধ্যে ডিকশনারি খুলেন, আর যত বড় বড় পণ্ডিত বলেন না কেন, ডাক্তারের কাছে যান, যিনি দেহকে কেটে কেটে টুকরা করেন, যিনি একটা মরা মানুষকে শিক্ষাদানের জন্য তার প্রতিটি অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করেন, তার অভিধান খুলে দেখেন যে মানুষের যে হাড়টা, তার কলবটা, এটা মগজে না, বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই ধরনের কিছু বেকুব বক্তা আমাদেরকে ওয়াজ শোনায় যাচ্ছে, আমরা বিভ্রান্ত হচ্ছি, আর তাদের দালালি করতেছে কিছু তাদের মতো আরেক দল বেকুব। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যুবক, তুমি হলে ইসলামের সবচেয়ে বড় সম্পদ। যুবক, তুমি হলে ইসলামের সবচেয়ে বড় শক্তি। যুবক, তুমি হলে ইসলামের সবচেয়ে বড় মহাশক্তি। তোমার মতো উমর ছিলেন, হযরতে উমর উটের রাখাল ছিলেন, কিন্তু নবীর কাছে কালেমা পড়ার পরে ওমরের সিনা খুলে গেল। সেই ওমর উটের রাখাল থাকেন নাই, তিনি অর্ধেক পৃথিবীর 31 লক্ষ বর্গ মাইলের তিনি শাসক হয়েছিলেন, তিনি খলিফা হয়েছিলেন। ইসলাম মানুষকে ঠিক এই ধরনের যোগ্যতা সৃষ্টি করে, তবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জন্য এত বড় বড় সম্মানের কথা তিনি উচ্চারণ করেছেন। বিশেষ করে যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা জায়গা পাবে। যুবকদের মধ্যে হযরত ইমাম হাসান এবং হুসাইন, হযরত ইমাম এবং হাসান এবং হুসাইনকে আমার নবী বলেছেন, হাসনাইন, এই 2 জনে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে যে মানুষগুলো জান্নাতে যাবে, এই জান্নাতি মানুষগুলো সব যুবক হয়ে সেখানে প্রবেশ করবে। অতএব যৌবনকাল, যুবক কালটা, এটা অত্যন্ত মূল্যবান একটা সময়। সেই যুবকরা যারা এখানে এসছে, আমি তাদেরকে বলতে চাই, এখানে তুমি হতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহান ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আমি ফাঁকে আরেকটি কথা আপনাদের কাছে বলেছিলাম, যে আল্লাহর ওলি যারা আছে তাদের আধ্যাত্মিকতার মূল্য কিন্তু অনেক বড়। শামসে তিবরিজের নাম আমি বলেছিলাম, কথা বল না। শামসে তিবরিজ হলেন তুরস্কে, বর্তমান তার কবর। আমি তার মাজার জিয়ারত করেছি। সম্মানিত সুধী, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যেমন শুয়ে আছেন, তার মাজার, এটা আধ্যাত্মিক জগতের একজন মহান ওলির মাজার। ওর যারা আহলে কাশফ, যাদের অন্তর চক্ষু খোলা, তার সেখান থেকে বেশ কিছু ধারণ করে নিয়ে আসে। মাজারে যাওয়া নিষেধ না। যদি নিষেধই হতো, তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ইমাম, যিনি কিতাবুল হাদিসের বিশাল কিতাব তিনি লিখেছেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাজারের কাছে তিনি আসতেন না। তিনি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফার কবর থেকে, আমি সেখান থেকে নেয়ামত অর্জন করি, বরকত অর্জন করি। আমার কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন হলে, আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন হয়,
আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল করার ব্যাপারে আমি যখন চিন্তিত হই, তখন ইমাম আবু হানিফার কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করি সে দোয়াটি কবুল হয়ে যায়। মাজারের পাশে যাওয়া তোমরা আজকে নিষেধ বলো। সম্মানিত সুধী, ওরা বলে মাজারে যাবেন না, খবরদার নবীর রওজাও যাবেন না। নবীর রওজা পর্যন্ত যাওয়া তারা নিষেধ করে। আমরা নবীজির রওজার ব্যাপারে কোরআন আছে, হাদিস আছে, সেখানে আমাদের যাওয়ার ব্যাপারে কোনো বাধা নাই। কোনো কি ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যে উম্মত নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সীমা লঙ্ঘন করেছে, সেই মানুষটা যদি নবীর দরবারে আসে আর নবীজির কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর নবীকে যদি বলে যে নবী একটু সুপারিশ করে দেন, নবী সুপারিশ করে দিলে ওইখানেই তার গুনাহ মাফ হয়ে যাবে। কথা কর না, ওইখানে তার কি গুনাহ মাফ হয়ে যায়। ওরা পার্থক্য করতেছে যে ওখানে মদিনা, এই যে বর্তমান হজে হাজী সাহেবরা যাওয়া শুরু করেছেন, যদি আহলে হাদিস আর লামজাবি আর কওমি এই ধরনের যারা ওয়াহাবি মার্কা, কথা বুঝতে পারছেন, আমি তাদের খেদমতে বিশেষ করে আরজ করতে চাই। আমার কওমি বন্ধুরা তারা অনেকেই ভালো, কিন্তু কিছু ব্যক্তি এমন আছেন যারা বেশি কঠোর। তারা বলেন যে মসজিদে নববীতে, নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর রওজায় যাওয়া যাবে না। সারা জীবন ভর যেই নবীর ইত্তেবা, যেই নবীকে পাওয়ার জন্য আমার সাধনা, আর সেই নবীর জন্য আমি যাচ্ছি, নবীর কারণে তো সেখানে মসজিদ হয়েছে। কি বলেন, ঠিক না? কাজেই নবীর চেয়ে মসজিদের মূল্য বেশি না। কথা বল, নবীর মূল্য কি বেশি, নবীর দাম সবচেয়ে কি বেশি। নবী মসজিদ তৈরি করেছেন, অতএব কাবা ঘর এর মর্যাদা ইমানদার ব্যক্তির উপরে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি ইয়া কাবাতু, খোদার কসম হে কাবা, ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিন, একজন ইমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়েও বেশি। এই জন্য কাবা ঘরের ছাদের উপরে উঠে যারা মুসলমান তারা চাদর সেখানে দেয়, কাবা ঘরের গেলাপ পড়ায়, ছাদের উপরে তারা দাঁড়ায়। কথা কি বুঝতে পারছেন? একজন ইমানদার ব্যক্তির মূল্য কোনো অংশে কি নয়, কম নয়। সেই ইমানদার ব্যক্তি যারা, তাদের পাশে আপনি যাবেন। মরে গেলে কি হয়েছে? মরে গেলে আমাদেরকে নিরুৎসাহিত করা হয় যে আল্লাহর ওলিদের কাছে যাবেন না। কিন্তু আপনাকে আমি একটি ঘটনা বলি। আমি আমার পিএইচডি থিসিসে লিখেছি, আমার ডক্টরেট থিসিসের মধ্যে আমি লিখেছি, যার উপরে আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমি সেখানে লিখেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি সমরকন্দ থেকে 9 কিলোমিটার দূরে বা 9 মাইল দূরে খারতাং নামক এলাকায় তার কবর। সমরকন্দ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে একজন রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর থাকেন। এই সমরকন্দ এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই। আপনারা দেখেন কয়েকদিন আগে আমাদের দেশে কত ইস্তেসকার নামাজ হলো, খালি ভিডিও আর ভিডিও। কত বছর কেমনে দোয়া করতেছে, হাত উল্টাইয়া না হাত সোজা কইরা, কত রকম দোয়া। আমি এটার বিরোধী নই, তবে এত বেশি এটা ভাইরাল হয়ে গেছে যেটা ইউটিউব মার্কা দোয়া হয়ে গেছে। কতক্ষণ না, দোয়াটা ঠিক ওইরকম ভাবেই, প্রয়োজন এতটা ছিল না। এটা হচ্ছে আরাধনা আর একটা বিষয়। তবে ইউটিউব ভাইদেরকে আমি খারাপ বলছি না, তারা এটা প্রচার করে মানুষকে উৎসাহিত করেছেন যে আপনারাও পড়েন, এটা ভালো জিনিস। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময়ে সমরকন্দে কোনো বৃষ্টি নাই। এখন সবাই ইস্তেসকার নামাজ পড়ে, ইস্তেসকার নামাজও দেখি কবুল হচ্ছে না। কথা বলেন। শেষ পর্যন্ত ওই সমরকন্দের একদম দরবেশ গভর্নরের কাছে বলেন, গভর্নর সাহেব আপনি একটা কাজ করেন, সেটা হলো একদিন ছুটি ঘোষণা করেন। আপনার এই যতটুকু আওতাভুক্ত, একজন জেলা প্রশাসকের আওতাভুক্ত গোটা জেলা, কাজে গোটা সমরকন্দ হচ্ছে আপনার অধীনে। সমরকন্দের যত অফিস আদালত আছে আপনি একদিনের ছুটি ঘোষণা করেন। তারপর ছুটি ঘোষণা করার পরে আপনি সমস্ত অফিসারকে বলেন যে চলো আমরা সবাই মিলে ইমাম বুখারীর মাজারে যাব। ইমাম বুখারীর মাজারে গিয়ে আমরা পানির দোয়া করব, বৃষ্টির দোয়া করব।
সুবহানাল্লাহ বলুন না ভাইরা আমার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যাওয়ার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করলেন গভর্নর সমরকন্দের গভর্নরের নির্দেশে অফিসার সবাই মিলে ইমাম বুখারীর কবরে, তার মাজারে গিয়ে তারা হাজির হলেন। সেখানে গিয়ে যখন দোয়া শুরু করলেন, দোয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি বাস্তবতাকে কখনো অস্বীকার করতে পারবেন না, যেটা অতি বাস্তব। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সবাই বলেন এটা কোরআন হাদিসের কোথাও আপনি রেফারেন্স পাবেন না, কিন্তু 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে এটাকে অস্বীকার করাটাও কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? কাজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়া এটা কোরআন হাদিসে থাকার কথা নয়, কিন্তু যারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন সেদিন তার মাজারে, তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে একটু তার ওসিলা দিয়ে একটু দোয়া করি। সুবহানাল্লাহ বলুন। দোয়া করার সাথে সাথে এত বৃষ্টি হলো যে এক সপ্তাহ পর্যন্ত আর আকাশের সূর্যের সাথে দেখা নাই। যারা সেখানে গিয়েছিলেন তার আর কেউ ফিরতে পারেন নাই, রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে, পুরা রাস্তাঘাট পানিতে ঢেকে গেছে, কেউ আর সেখান থেকে আর ফিরতে পারেন নাই। ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের, আর এখন অলিখিতভাবে ছুটি হয়ে গেল কয়দিন? 7 দিনের ছুটি। কয়দিনের ছুটি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দোয়া করা হলো যে আল্লাহ আর আমাদের বৃষ্টির দরকার নাই, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিদের বিশেষ ক্ষমতা আছে কিনা? আবার বলেন আছে কিনা? আমি যে দলিলটা দিলাম, পারলে বাপের বেটা কাটেন, পারবেন না। লেখাপড়া করলে কখনো কাটতে পারবেন না। আর যদি এমনি বাচাল হন, মুখে শুধু কথা কইতেই থাকেন, যা মনে আসে তাই, বিদ্যা যতটুকু শিখেছেন বিদ্যার সাথে আপনার কোনো উলিয়ার কোনো এলমে মারিফতের কোনো সংস্পর্শ নাই, তাদের সোহবতে কোনোদিন আপনি যান নাই, না গেলে যা হয় তাই ঘটেছে। কথা কি বুঝতে পারছেন? হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে মুসার ঘটনা আপনারা জানেন না? জোরে বলে জানেন কিনা? হযরতে মুসা আলাইহিস সালামের মতো একজন উলুল আজম পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাই দিলেন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম ছিলেন এলমে লাদুন্নির অধিকারী। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি সেদিকে লম্বা করতে চাই না, আমি সহজভাবে বলতে চাই যে বিষয়টা, সেটা হলো আজকের এই নববর্ষ উপলক্ষে হিলফুল ফুজুল যুব সংঘ যারা আজকের এই মাহফিল ডেকেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। নববর্ষের যে ব্যাপারটা, বাংলা নববর্ষ, এটা সম্পর্কে যে বিষয়টা আমার বলার সেটা হলো এই নববর্ষ, এটা যেটা সম্রাট আকবর করেছিলেন। সম্রাট আকবরের নববর্ষটা ছিল যে সারা বছরের যত ট্যাক্স, যত খাজনাপাতি আদায় করা বাকি আছে, কতক্ষণ না, এই পহেলা বৈশাখ যেন সেটা আদায় করা হয়। তাহলে পহেলা বৈশাখ হচ্ছে ট্যাক্স আদায় করার একটা দিন। এই দিনে হালখাতা খুলে, আপনারা জানেন কিনা? কিন্তু সেই হালখাতা খোলার যে দিনটা, এই দিনটা এটা ছিল তাদের রাজস্ব খাজনা আদায় করার দিন। কিন্তু এখন সেই দিনটা ওইভাবে নাই। পহেলা বৈশাখ হয়েছে এখন এমন এক সংস্কৃতি নিয়ে এসেছে, এসো হে বৈশাখ, হেসো হে কালো বৈশাখ। কালো বৈশাখীকে ডাকে, কালো বৈশাখীকে ডেকে কাছে নিয়ে আসে। কালো বৈশাখ তো কালোই, এটা তো কখনো সাদা হবে না। কতক্ষণ না প্রচন্ড ঝড় নিয়ে আসে। ওই দিন হুতুম পেঁচা যেগুলো, এটার পূজা হয়। ওই দিন মঙ্গল পূজা হয়। আমরা কি মুসলমান এটা করতে পারি? হাত উঁচু করে বলেন আমরা এটা পারি। বাংলা আমার ভাষা, আমি বাঙালি, আমি বাংলাদেশী, বাংলা ভাষা হিসাবে বাংলার প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু পহেলা বৈশাখের নামে, 31st নাইটের নামে, ওই 31শে ডিসেম্বরের নামে যে ঘটনাগুলো ঘটে, আমাদের ঘরের মেয়েরা খালি পায়ে নতুন সাদা শাড়ি পরে তারা মেলায় যায়, আর সেখানে তারা পূজার সাথে যোগ হয়। এটা কি কখনো আমাদের সংস্কৃতি? যুবকদেরকে বলবো, আসুন
নববর্ষ পালনের সাথে সাথে আপনারা আরবি নববর্ষ পালন করেন। জোরে বলেন, কি নববর্ষ? বাংলা নববর্ষ পালন করেন। বাংলা নববর্ষের মাধ্যমে একটা নতুন বছর শুরু হলো, অতএব সেটা ভালো কথা। হালখাতা নতুন করে একটা খাতা তৈরি করলেন যাতে বাকি বকে আদায় হয়, কথা কন না। নতুন করে আপনারা, এখন তার সম্রাট আকবরের যুগের খাজনা আদায় করার নিয়ম এটা নাই। আপনি সারা বছরের মধ্যে পুরা বছরের আপনি খাজনা আদায় করতে পারেন, যদি বাকি থাকে তো পিছন থেকে আপনি আদায় করতে পারেন। এখন অটো সিস্টেম আর্কাইভে চলে আসছে। এখন ভূমি মন্ত্রণালয় নতুন করে অনলাইনে সব কিছু নিচ্ছে, কথা বুঝতে পারছেন? আপনি খাজনা আদায় করতে পারেন আপনার ঘরে বসে। কিন্তু আমি বলতে চাই, আপনারা এই বাংলা নববর্ষের সাথে সাথে আরবি হিজরি নববর্ষ পালন শুরু করেন। আরবি হিজরি নববর্ষে কি আছে, হেলফুল ফুজলের ভাইরা একটু শুনেন। আরবি হিজরি বর্ষের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন তিনি দেখতে পেলেন যে ৩৬০টির মূর্তির পূজা হচ্ছে। কাবা ঘরে ৩৬০টির কি মূর্তির পূজা হচ্ছে। এই ৩৬০টি মূর্তির পূজা একদিন যেটার হয় পরের দিন ওইটার হয় না। আজকের এক নম্বর যেটা সেটার পূজা হয়, পরের দিন ২ নম্বরটার, তারপরের দিন ৩ নম্বরটার, এইভাবে ৩৬০টি মূর্তির পূজা যেদিন শেষ হয় সেদিন আরবের মুশরিকরা, পূজারীরা মনে করে যে আমরা একটা বছর পালন করেছি। তার মানে ৩৬০ দিনে তারা বছর গণে, ৩৬০ দিনে তারা পূজা করে তাদের বছরটা পার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমার উম্মত তো এইভাবে তার বর্ষ পালন করতে পারে না। ৩৬৫ দিনে বছর, এটা হচ্ছে ইংরেজি বছর। জোরে বলেন, এটা কি ইংরেজি বছর। আর মুশরিক যারা শিরক করে, পূজা করে, পূজারীদের বছর হলো ৩৬০ দিনে। যেহেতু ৩৬০টা মূর্তির তারা পূজা করতো কাবা ঘরের চতুর্দিকে। আর মুসলমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, আমার উম্মত পূজা দিয়ে বছর শুরু করবে আর পূজা দিয়ে শেষ করবে। যেমন আমরা পহেলা বৈশাখ, আমরা সেই চৈত্র মাসের শেষ তারিখের পান্তা ভাত, ইলিশ পহেলা বৈশাখে আমরা খাই। এটা পচা ভাত খাইয়া আমরা নতুন বর্ষ শুরু করি, কথা বল না। এই পচা ভাত খাইয়া নতুন বর্ষ শুরু করলে সারা জীবন কপালের মধ্যে পচা ছাড়া ভালো জিনিস আসবে না। আপনি কি বুঝতে পারছেন? যেহেতু আমি আপনাদের একজন মুরব্বীদের মধ্যে এতে কোনো সন্দেহ নাই, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই গত বছরের পচা পান্তা আর ইলিশ মাছ খাইয়া নতুন বর্ষ শুরু করবেন, এটা খুব কল্যাণের কথা নয়। গত দিনের বেলেল্লাপনা, গত রাতের বেলেল্লাপনা, বেহায়াপনা দিয়ে আগামী দিনের জানুয়ারি আপনি উদ্বোধন করবেন, তাহলে সেখানে আর মানুষ থাকবেন না। আপনি তখন মানুষের কাতার থেকে বের হয়ে যাবেন। 31st নাইট, যেখানে ছেলে মেয়েরা উল্লাস করে, উলঙ্গ হয়, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ৩৬০ দিনের ৩৬০টি মূর্তির আলাদা আলাদা পূজা শেষ করে তারা মনে করে ৩৬০ দিন আমরা পূর্ণ করেছি। পূজা দিয়ে শুরু আর পূজা দিয়ে কি শেষ। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমার উম্মত এইভাবে পূজা দিয়ে তাদের বছরের দিন শুরু করা আর শেষ করবে এমনটা হয় না। আপনি দয়া করে আমার উম্মতের জন্য ক্যালেন্ডার দিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ব মুসলমানের জন্য ক্যালেন্ডার আল্লাহ দিয়ে দিলেন। সম্মানিত সুধী, সেই ক্যালেন্ডারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার জন্য 12 মাসে বছর দিলাম। কত মাসে? যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেই দিনই আমি ঠিক করেছি 12 মাসে কি হবে? 1 বছর হবে।
তবে এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানীয় মাস। এই 4টা মাস, তার মধ্যে 3টা একসাথে আছে আর একটা আলাদা। যে মাসটা আলাদা সেটা হচ্ছে রজব মাস, যে মাসে নবী রমজান আসার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বাকি 3টা মাস একসাথে লেগে আছে, আর সেটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4টে মাস হলো সম্মানীয়। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিনেই আমি ফাইনাল করে দিয়েছি যে বছর হবে কয় মাসে। এই জন্য পৃথিবীর আমেরিকায় কোনোদিন 11 মাসে বছর হয় না, অস্ট্রেলিয়ায় 13 মাসে বছর হয় না, পৃথিবীর কোথাও এর কম বেশি হয় না, সব 12 মাসে কি বছর। মাস গণনা করতে গেলে চাঁদের হিসাবে মাস আসবে। وَيَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ। হে নবী, যদি নতুন চন্দ্র সম্বন্ধে, নবচন্দ্র যে চন্দ্রটা উদয় হয়, চাঁদ বাড়ে কেন কমে কেন, যদি আপনাকে এই ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে, আপনি উত্তরে বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। এটা হচ্ছে মানব জগতের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার। চাঁদটা হলো মানব জাতির চিরস্থায়ী কি ক্যালেন্ডার, ইবাদতের ক্যালেন্ডার। এবং হজ এই চাঁদের তারিখ দেখেই হজের দিন ঘোষণা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই চাঁদ উঠে এবং চাঁদ নামে, চাঁদের মধ্যে অন্ধকার অমাবস্যা এবং পূর্ণিমা। এই অমাবস্যা এবং পূর্ণিমায় মিলে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, মাস হবে 29 অথবা 30 দিনে। তাহলে কোরআন আমাদেরকে মাস শিখাই দিল। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, মাসটা তো 29 দিন 30 দিনে হয়, এটাকে একটু ছোট করে দেন, একটু সপ্তাহ বানাই দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, আপনার আবেদন গ্রহণ করলাম, আসেন আমি এটাকে সপ্তাহ বানাই দিই। আর সেই সপ্তাহ হলো, সবাই আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে নবী, জুমার দিনে যদি জুমার নামাজের জন্য ডাকা হয়, সব ছেড়ে দিয়ে, বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে নামাজে চলে আসো। অতএব এক জুমা থেকে আরেক জুমা, এটা হলো সপ্তাহ। এটা কি দেখেন, কোরআনে একের পর এক সব বলা হচ্ছে। এখন আসেন, এই সপ্তাহের দিনগুলোর নাম কি হবে? এই দিনগুলোর নাম হইতে গিয়ে সেখানে কোরআনের মধ্যে ইয়াউমুস সাবত সংখ্যাটা পরে, দিনটা আগে ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, শনি, রবি, মঙ্গল আমরা যেটা বলি আরবিতে। আর যখন এই সপ্তাহের দিনগুলোতে ইরানিরা, পারসিকরা, তারা নাম রাখলো সোমবার, 1 সোমবার, 2 সোমবার, 6 সোমবার, 4 সোমবার, 5 সোমবার। কথা বুঝতে পারছেন? সোমবার মানে শনিবার, রবিবার, সোমবার। আবার পাকিস্তানিরা বানাই দিল শনিচার, এতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। শনিচার মানে শনিবার। আর সম্রাট আকবর বানাই দিলেন মূর্তির নাম দিয়ে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এ শুক্র, এগুলো সব মূর্তির নাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, বাংলা নববর্ষ পালন করেন, কোনো অসুবিধা নাই। নতুন বর্ষ শুরু হবে, সেজদায় পড়ে থাকেন। নতুন বর্ষ শুরু হবে, তার আগের রাতে আল্লাহকে ডাকেন যে আল্লাহ, একটা বছর যেটা চলে গেল, সেই বছরটা তো অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ নতুন বছরটাতে যেন ফসল ভালো হয়, উৎপাদন ভালো হয়, আরো বেশি আদর্শ পাই, যেন ভালো কাজ করতে পারি। বিগত বছরে তো অত ভালো কাজ করতে পারি, বিগত বছরে অতগুলো সেজদা দিতে পারি নাই, সারাটি বছর সামনে যেন বেশি বেশি রুকু সেজদা করতে পারি। আহলে হাদিসের খপ্পরে পড়ে যেন 20 টাকার তারাবি 8 টাকার যেন না বানাই। কতক্ষণ 20 টাকার তারাবি যেন কি 8 টাকার না ভাই। লামুসাবির খপ্পরে পড়ে আমরা যেন 3 রাকাত বেতের নামাজকে যেন 1 রাকাত না বানাই। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি প্রস্তাব করে গেলাম, বাংলা নববর্ষের সাথে সাথে আপনারা আরবি হিজরি নববর্ষ শুরু করেন।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময়কালে তিনি পার্লামেন্টে পাশ করেছেন আরবি হিজরি বর্ষ, হিজরত কঠিন সময় হয়েছে। নবীর হিজরত হচ্ছে একটা ভয়ঙ্কর রাত, যেই রাতটার কথা শুনলে মুসলমানের কলিজা কেঁপে উঠে। আমার নবীজি তার বিছানায় হযরতে আলীকে শোয়ায় গিয়েছিলেন এবং সেই কঠিন পরিস্থিতিতে তিনি জাবালে সুরে 3 দিন ছিলেন। সোরাকা সহ কাফেররা সবাই নবীকে খুঁজতে বের হয়েছিল, নবীকে তারা যেতে দিবে না, মেরে ফেলবে। আল্লাহ তাআলা তাকে কৌশল করে মদিনায় পৌঁছাই দিয়েছেন কিনা। হিজরতের এই ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করবেন। এই জন্য যারা আজকের যুবক তাদের খেদমতে বলতে চাই, এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমি তাদেরকে আবেদন করতে চাই, আমাদের আজকে এই যুবকরা সমাজের যদি হাল ধরে, এরকম শাহেদের মতো যুবকরা যদি ওই উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য এই পদে যদি আসে, ঠিক এমনি করে আমাদের যুবক যারা ওই থানার ওসি সহ যারা সেখানে আছেন, ওসি সাহেব যদি বলেন যে বেনামাজি কেউ যদি থাকে তাহলে কিন্তু তাকে আমি পাকড়াও করব। ওসি সাহেব যদি বলেন সন্ধ্যার পরে যদি কোনো যুবক রাস্তায় হাঁটে, কোনো ছেলে কাউকে যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে আর ছেড়ে দেওয়া হবে না। তাকে সন্ধ্যার পরে অবশ্যই তাকে পড়ার টেবিলে বসতে হবে। কথা কন না? যদি এরকম 2-4টা যুবককে যদি সন্ধ্যার পরে ওসি সাহেব যদি তার কনস্টেবল দিয়ে ধরান, খালি ওসি সাহেব চোর ধরবেন, ডাকাত ধরবেন, এটাও তো তার দায়িত্ব। কথা কন না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বাবাকে জিজ্ঞেস করা হবে তার সন্তান নামাজ পড়েছে কিনা, মাকে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থ যারা ছিল তারা তার সাথে সে ইবাদত বন্দেগীতে ছিলেন কিনা। কথা বুঝতে পারছেন? যুবক, তোমরা আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের তোমরা এই দেশের শক্তি, ইসলামের শক্তি। তোমরা মুখ দিয়ে যদি বলো যে এই দেশের কোন অফিসে যদি ফাইল আটকাইয়া কেউ যদি ঘুষ খায়, তার কলিজা ছিঁড়ে বের করা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন? চেয়ারম্যান সাহেব এখানে আছেন, চেয়ারম্যান সাহেব যদি তার এলাকায় আইন পাশ করে ফেলেন, যেটা আমার এরিয়া, আমার দায়িত্বে, আমি চাইবো আমার কোনো সন্তান, আমার কোনো যুবক যেন এখানে বেনামাজি না থাকে। তিনিও নামাজের প্রথম কাতারে আসবেন, আর যুবকদেরকে তিনি বলবেন তোমরা না আসলে কিন্তু তোমাদের খবর আছে, পুলিশ দিয়ে ধরাবো। তাহলে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব শুধু বিধবা ভাতা দিবেন, চেয়ারম্যান সাহেব শুধুমাত্র প্রসূতি ভাতা দিবেন, কার কয়টা ছাগল কার কয়টা গরু দেওয়া লাগে এই কাজে থাকবেন তা নয়। গ্রাম্য আদালতের ক্ষমতাবান তিনি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জনপ্রতিনিধি করছেন, তার আন্ডারে বেশ কয়েকজন মেম্বার ও ওয়ার্ড মেম্বারদেরকে যদি তিনি বলেন খবরদার ওই যা আসবে এগুলো একটাও ধরা যাবে না, কতক্ষণ না, এই টিনও ধরা যাবে না, গমও ধরা যাবে না, যা আসে গরিবদেরকে ঠিক মতো দিতে হবে, কোনো এটার অতিরিক্ত ভাতা ইত্যাদি কিছুই নেওয়া যাবে না। আমরা সেবা সকলেই, আমরা সকলের তরে, সবাই আমরা পরের তরে। কি বলেন ঠিক না? আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ সৃষ্টি হয়েছে মানুষের জন্য। খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেই মানুষটা যে মানুষের উপকার করে। আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হলো এক একটি স্বর্ণের খনি। স্বর্ণ যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নেয়, একটা মানুষের উপকার নিবে সবাই। আকাশের চাঁদের আলো শুধু মুসলমানরাই পায় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও পায়। কতক্ষণ না? সূর্যের আলো শুধু মুসলমানরাই নেয় না, বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নেয়। কি বলেন ঠিক কিনা? আপনি ঠিক এরকম মহামানব হয়ে যান। যুবকরা আসো, আজকের এই হিলফুল ফুজুলে আমরা আমাদের প্রিয় নবীর জীবন চর্চা করি। তিনি তার যৌবন কালটাকে তিনি ব্যবহার করেছেন ইসলামের জন্য। তোমরাও তোমাদের যৌবন কালটা ইসলামের জন্য ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার সেবা করবে, তোমরা 5 ওয়াক্ত নামাজি হবে, বছরে একদিন শুধুমাত্র সালেহ সাহেবকে ডেকে নিয়ে আসবে ঢাকা থেকে, উনি 6 ঘন্টা 9 ঘন্টা গাড়ি চালাই এখানে আসবেন আর একটা বক্তব্য দিয়ে চলে যাবেন। হিলফুল ফুজুলের যুব সংঘের কাজ শেষ, তা কিন্তু নয়। তা কি হয় কখনো? তোমরা আসো, প্রথমে তোমাদের মুখে স্লোগান আসুক যে সমাজের মধ্যে কোনো চোর ডাকাত, কোনো মদখোর, কোনো দুষ্ট দুরাচার, কোনো বেবিচারী থাকতে পারবে না।
যুবকরা তোমরা সঙ্গ করেছো কিসের জন্য? তোমরা একসাথে হও, চেয়ারম্যান সাহেবের সাথে হাত মেলাও, হ্যান্ডশেক করো যে আপনি আমাদের সাথে হাত মিলান, আপনি আমাদের সাথে নোটিশ জারি করেন যে আমার এই এলাকার মধ্যে, আমি জানি না বাংলাদেশের কোথায় কি হয়, এটা আমার জানার দরকার নাই, আমার অঞ্চল যতটুকু আল্লাহ আমাকে অতটুকু নিয়ে জিজ্ঞেস করবেন। কথা বলেন, আমি যতটুকু অংশের দায়িত্বে আছি ততটুকু যদি আপনি সব মানুষকে নামাজি বানান, খোদার কসম এই বাংলাদেশের প্রতিটি মানুষ আপনার গলায় ফুলের মালা দিবে। কথা কন না? শাহেদ আজকে উপজেলা চেয়ারম্যান, সুন্দর বিশাল একটা গাড়ি পাবে সে। কথা কন না? একটা গাড়ি পাবে, সুন্দর গাড়িতে চড়ে সে যাবে, কিন্তু সেই গাড়িতে চড়ে যাওয়ার সাথে সাথে তার মনে যদি এটা আসে যে আমার এই উপজেলায় যত চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে আমি ইসলাম তো প্রয়োজন প্রত্যেকের জীবনে। ইসলামুল হক ডক্টর শিব শক্তি এমনি বলেন নাই। হযরত উমর ফারুক তার লেখাপড়া কতটুকু ছিল? লেখাপড়া ছিল কোরআন আর হাদিস। তিনি কোরআনের হাফেজ ছিলেন, একজন হাফেজে কোরআন আর হাদিসের মর্মার্থ তার জানা ছিল। এই দিয়ে হযরত উমর 10 বছর 6 মাস দেশ চালাইছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে যুবকরা তোমরা হাত মিলাও আমাদের এই 2 চেয়ারম্যানের সাথে। কি বলেন, ঠিক না? দেখবেন চেয়ারম্যান সাহেব নামাজি হবে, মুখে দাঁড়িয়ে আসবে। কতক্ষণ না? ঠিক এমনি করে অলি তৈরি হয়ে যাবে এই জমিনের মধ্যে, এতে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি ইনশাআল্লাহ মনে রাখবেন। কি বলেন চেয়ারম্যান স্যার? রাখবেন। এটা আল্লামা সাহেব কেবলা, এটা ওলিয়া উলিয়াদের দেশ। 360 জন অলির দেশে আপনারা বাস করেন। আপনার মাটিটা আল্লাহর ওলিদের ধুলা লাগানো আছে, তাদের পায়ের ধুলা, তাদের চরণ ধুলিতে ধন্য হয়ে আছে এই জমিন, সিলেটের জমিন। এই জন্য যে কোনো রাষ্ট্রপ্রধান যখনই তার কার্যক্রম শুরু করে প্রথমে চলে আসে কোথায়? সিলেটে। আপনি জানেন সিলেট হচ্ছে, এটা হচ্ছে সুলতানুল আউলিয়ার দেশ। কথা কন না? সুলতানুল আউলিয়া, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ কামালের দেশ। আল্লামা ইয়াকুব বদরপুরি, আল্লামা সাহেব কেবলা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলী সহ এখানে শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, সরসিনা, ফুরপুরা, এই জৌনপুরি এদের দেশ। অতএব এই দেশকে নতুন করে বদল করতে দেওয়া যাবে না। সিলেবাস নতুন করে লিখতে গেলে আলেমদের দিয়ে লেখাতে হবে। হাত উঁচু করে বলেন। শিক্ষা কারিকুলামে যদি কোনো গল্প লিখতে হয় তাহলে সেই গল্প আলেমদের দ্বারা লেখাতে হবে। নাস্তিকদেরকে কখনো পাত্তা দেওয়া যাবে না। পাবলিকের টাকা খেয়ে, আমাদের টাকা খেয়ে নাস্তিকরা আমাদের উপরে অত্যাচার করবে, তারা আমাদের মাথার মগজকে নষ্ট করে দেবে, সেই সুযোগ আমরা দিব না। আসুন আমরা সকলে মিলে এক হই। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের এই শিক্ষার ভিতরে এখানে যেন নাস্তিকদের কখনো কোনো কলমের দাগ না পড়ে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ব্যক্তি চলে গেছেন, আব্দুল করিম সাহিত্য বিশারদের মতো ব্যক্তি চলে গেছেন। বাংলা আমাদের ভাষা, বাঙালি কিন্তু আমরা মুসলমান। কাজে আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের পোশাক, আমাদের আমল আকীদা, আমাদের চরিত্র, আমাদের সন্তানের চরিত্র, আমাদের ছেলে মেয়েদের চরিত্র, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতে দেওয়া যাবে না। এই জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে সেকেন্ডারি স্কুল বলেন, হায়ার সেকেন্ডারি বলেন, সবখানে যা কিছু বই লেখা হবে সেখানে আমরা কি বাংলা কম জানি? আমরা তো বাংলা ভাষা পারি, বাংলা ভাষায় কথা বলছি না? কথা বলেন। আমরা বাংলায় তো পাশ করেছি, MA পাশ করেছি না? বাংলা ভাষা তো আমাদের জানা আছে। অতএব এমন কোনো গল্প লিখতে দেওয়া যাবে না যে গল্প নিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। আমরা কোনো কুফরি মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আপনার কি একমত?